ভিতরে রেখে দেয়, রমজান মাসে বের করা হয়, কাগজের কোরআনের উপরে ময়লা পড়ে জমা হয়। অনেককে জিজ্ঞাসা করা হয় কাগজের কোরআন পড়তে পারো? বলে না না। আর জিন্দা কোরআন হাঁটতে বসে কোরআন পড়ে, বসতে গেলে কোরআন পড়ে, নামাজের ভিতরে কোরআন পড়ে, মনে চাইলেই কোরআন পড়তে পারে। এবার একটা ঘটনা শোনা যায়, ভারতের ভিতরে ওই ইংরেজদের একজন লোক, তারা এসে কাগজের কোরআন কিনে 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 পুরায়া পুরায়া ফলাইতেছে। কয় কি লেগে পোড়াও? বলে কাগজের কোরআন পুরাইয়া ফলাইলে এক সময় জমিনের ভিতরে কোরআন থাকবে না, আর যদি কোরআন না থাকে তাহলে একদিন কোরআন বিলীন হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তির কাছে বলতেছে সেই ব্যক্তি ছিল মুসলমান বন্ধু। মুসলমান বন্ধু ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান ভাই, কাগজের কোরআন তুমি জ্বালাইয়া আল্লাহর জমিন থেকে কোরআন বিদায় করবা? না না, এটা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। কারণ আমার জানা মতে এমন কোরআন দিল্লি শাহী জামের মসজিদের পাশে হেফজুল মাদ্রাসার ভিতরে আছে, যেই কোরআন খায়, যেই কোরআন ঘুমায়, যেই কোরআন কথা বলে, যেই কোরআন মানুষের সাথে মুসাফা করে, যেই কোরআন বুকের সাথে আলিঙ্গন করে, যেই কোরআন মানুষের সাথে মুসাফা করে, বাজারে যায়, মসজিদের ভিতরে যায়, কয় কি অসুবিধা এই কোরআন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তুমি কাগজের কোরআন পড়তেছো, যে কাগজের কোরআন কথা বলতে পারে না, চলতে পারে না, ঘুমাইতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না, এই কাগজের কোরআন পুরিয়া ও বন্ধু তুমি এই দুনিয়া থেকে কোরআন মুছে ফেলবা? না না, চলো জিন্দা কোরআন দেখায়া দেই। ওই লোকটার দিলের ভিতরে অটোমেটিক পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই খ্রিস্টান বন্ধুর হাতে ধরে তারপরে দিল্লি শাহী জামে মসজিদের পাশে হেফজুখানা মাদ্রাসায় নিয়ে যায়। একটা 8 বছরের হাফেজ কোরআনকে ডাক দেওয়া হয়, ও বাবা আসো একটু জিন্দা কোরআনের মুজিজা দেখায়া দাও। সুবহানাল্লাহ, চিল্লা বলেন সুবহানাল্লাহ। জিন্দা কোরআনের মুজিজা দেখায়া দেন হাফেজ কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আর খ্রিস্টানের চোখ দিয়া বে 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 পানি পড়তেছে। এক সময় মিনাল জিন্নাতি ওয়ান নাস কোরআন শেষ। তখন খ্রিস্টান ব্যক্তি বলতেছে, ভাই আরো কিছু মধুর বাণী শোনাও। বলে এক এক করতে করতে 12 ঘন্টা লাগাইয়া পবিত্র কোরআনুল কারীমের 30 পারা শোনায়া দিলাম, খতম তো হয়ে গেল। তুমি কি টের পাও নাই? বলে না না, এমন কোরআন তো আমি শুনি নাই। গুল্লি মারি কাগজের কোরআন পুরিয়া কেউ জমিন থেকে কাগজের কোরআন পুরিয়া কোরআন বিলুপ্ত করতে পারবে না। জিন্দা কোরআন যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবে। আপনি নামাজের ভিতরে পড়তেছেন, জের ভুল গেছে, পিছনে হাফেজ কোরআন বলতেছে, লোকমা দিয়া বয়লা দিতেছে, আপনার জেরে ভুল হইতেছে, আবার জবরে ভুল হইতেছে, লোকমা দিয়া জানায়া দিতেছে। হাফেজ কোরআন যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে থাকবে, কোনো বাবা, কোনো দাদা, কোনো নাস্তিক, কোনো বামপন্থী কেউ ইসলামের এই মূল ইসলাম ধর্মের কোরআনকে কেউ বিলুপ্ত করতে পারবে? কারণ কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিয়েছেন, 104 খানা কিতাব আমি জমিনের ভিতরে নাজিল করলাম, 103 খানার ভিতরে রদ বদল হয়ে গেছে। এবার কোরআনের ভাষায় যদি আমি একটু তাফসীরের ভিতরে যাই, কোরআনের ভাষায় যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তোমার নাম কি? কোরআন বলে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআন। কোরআন বলতেছে, কে বলতেছে? কোরআন বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআনে মাজিদ। এ কোরআন, আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন বলো তুমি ছিলে কোথায়? বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমি ছিলাম লৌহে মাহফুজে। তুমি লৌহে মাহফুজে ছিলা, তুমি কখন কার মাধ্যমে নাজিল হয়েছো? বলবে আমি আল্লাহর পক্ষ থেকে রুহুল আমিন জিব্রাইলের মাধ্যমে আমি জমিনের ভিতরে এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবার বলা হয়, ও কোরআন তুমি
কোন মাসে জমিনের ভিতরে এসেছো? কোরআনের ভাষায় বলে দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ওহে কোরআন তুমি রমজান মাসের কোন রজনীতে নাজিল হয়েছো? কোরআনুল কারীম নিজেই উত্তর দিবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি কোরআনুল কারীম লাইলাতুল কদরে নাজিল হয়েছি। হে কোরআন জমিনের ভিতরে তো এসেছে, বলো এই জমিনের ভিতরে আসমানি 103 খানা কিতাবের রদ বদল হয়ে গেছে, তোমার কি ভয় লাগে না? তোমাকে কি পরিবর্তন করবে না? তোমাকে কি পরিবর্তন করবে না? কোরআনের ভাষায় বলে দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমস্তি নঈনো। আল্লাহু আকবার। কোরআনের ভাষায় জানায় দেয় আমাকে পরিবর্তন করতে পারবে না। একটা নক্তা নয়, একটা জবর নয়, একটা জের নয়, কারো বাবার সাহস নাই আমার ভিতর থেকে একটা নক্তা পরিবর্তন করবে, একটা জের পরিবর্তন করবে, একটা জজম পরিবর্তন করবে না না, কারণ এই জমিনের ভিতরে জিন্দা কোরআন বেঁচে আছে। জিন্দা কোরআন যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ কোরআনের উপর হাত দিতে পারবে। এবার জিন্দা কোরআন তৈরি হয় কোথায়? এবার আমি একটা প্রশ্ন করি, মসজিদ বড় না মাদ্রাসা বড়? হ্যাঁ, মসজিদের ভিতরে ইমাম সাহেব কোথায় থেকে আসলো? খতিব সাহেব কোথায় থেকে আসলো? আমি বক্তা কোথায় থেকে আসলাম? আমার মতো যুবক এলাকার ভিতরে অভাব নাই। এত সম্মান কিসের? বলে আমার কোনো সম্মান না, আমার এই লেবাসের কোনো সম্মান না, আমার ভিতরে আল্লাহর কোরআন আছে এই জন্য মানুষ সম্মান করে। আল্লাহর কোরআন আছে এই জন্য বক্তা সাহেব বলে ডাকে, আল্লাহর কোরআন আছে মাওলানা সাহেব বলে ডাকে, আল্লাহর কোরআন আছে হাফেজ সাহেব বলে ডাকে, আল্লাহর কোরআন আছে এই জন্য মুফতি সাহেব বলে ডাকে। যদি আমার ভিতরে কোরআন না থাকতো, আলেমের ভিতরে যদি কোরআন না থাকতো, তাহলে আমার ভিতরে আর আওয়াম মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই, আলেমের ভিতরে এবং আওয়াম মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। তাহলে জিন্দা কোরআনের দাম বেশি নাকি কাগজের কোরআনের দাম বেশি? কাগজের কোরআনও দরকার, নাহলে পড়ব কোথায় থেকে? এই জিন্দা কোরআন তৈরি হবে কোথায় থেকে? মাদ্রাসায় মাদ্রাসায় মাদ্রাসা। একটা ওয়াকিয়া শোনায়া যায়, সময় শেষ হয়ে গেছে, একটা ওয়াকিয়া শোনায়া যায়। এক আল্লাহর বান্দা কোনো কিছু জানতো না, মূর্খ মানুষ, কোনো শব্দ জানতো না। একদিন এক আলেমের বয়ান শুনে বলতেছে, ওই আলেম বয়ান করতেছে কোরআনকে মহব্বত করবা জান্নাতের মেহমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। কোরআনের খাদেম হইবা জান্নাতের মেহমান হয়ে যাইবা। ওই আল্লাহর বান্দা বয়ানটা শোনার পর উঠে চলে গেছে, লাইব্রেরি থেকে একটা কোরআন কিনেছে। কোরআন কিনিয়া বাসায় গিয়া প্রতিদিন সকালবেলা চোখের পানি ফেলে আর হাত শাহাদাত আঙ্গুল দিয়া টানে আর বলে হাজা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম, হাজা কালামু রাব্বি। আল্লাহর বান্দা কয়েকদিন পর অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন একটা জায়গায় রাস্তা যেখানে পাহাড়, মানুষের বসতি নেই। তখন যুগ শ্রেষ্ঠ এক আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে, ওরে বাইজিদ ঘরের ভিতরে ঘুমাও, আর আমার কোরআনের প্রেমিক আমার বন্ধু অমুক জায়গায় মৃত্যুবরণ করেছে, তার ঘরের ভিতরে খাবার নাই, তার একটা 8 বছরের মেয়ে আছে,
তার স্ত্রীও খাবার ছাড়া ক্ষুধার্ত। ও বাইজিদ বোস্তামি, তুমি ঘরের ভিতরে ঘুমাও, আর আমার আল্লাহর ওলি এর পরিবার না খেয়ে ঘুমে আছে। আমার আল্লাহর ওলি মারা গেছে, তাকে কাফন দিবে, সেই কাফনের কাফন পর্যন্ত নাই। যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি এবার ফজরের পর রওয়ানা, গিয়া দেখতেছে ঠিকই যেই জায়গার সন্ধান পেয়েছে স্বপ্নের ভিতরে, সেইখানে এক আল্লাহর বান্দা মারা গেছে। গোসল করাইলেন, জানাজার পড়াইলেন। গোসল এবং জানাজার পড়ানোর পর, গোসল করানোর পর জানাজার পড়াইয়া তাকে কবর রাখিয়া দাপন টাপন দিয়া মোনাজাত করে তারপরে আল্লাহর বান্দা তারপরে তার ঘরের ভিতরে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন, মা ঘরের ভিতরে কে আছো? 8 বছরের মেয়েটা বের হয়ে বলতেছে, আমি আছি। বলে, তোমার কি ভাই নাই? বলে, না। তোমার কি বোন নাই? বলে, না। বলে, স্বপ্নের সাথে তো মিলে গেল। ও মা, বলো তোমার বাবা কি এমন আমল করত যার কারণে আমি স্বপ্নে দেখেছি তোমার বাবার সব কিছু পূরণ করলাম, গোসল দিলাম, জানাজার পড়াইলাম, কাফন দিয়ে দিলাম। এই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমাদের সংসার চালানোর জন্য এই টাকা পয়সা দিয়ে গেলাম। কিন্তু আমার জানতে ইচ্ছা হয় তোমার বাবা কি এমন আমল করত যার কারণে আমি স্বপ্নের ভিতর তোমার বাবাকে দেখলাম। তখন সন্তান তার থেকে কোরআনুল কারীমটা নামায়া বলতেছে, এই কিতাবটা আল্লাহর কোরআন আমার বাবা বলেছে। আল্লাহর কোরআন প্রতিদিন পড়তেন। বলে, তোমার বাবা কি পড়তে জানতো? বলে, না না, আমার বাবা একটা গন্ড মূর্খ ছিল, একজন কৃষক মানুষ ছিল। আমার বাবা কোরআন পড়তে জানতো না। তাহলে তোমার বাবা এত মর্যাদাবান কেমন হয়েছে? বলে, আমার বাবা প্রতিদিন সকালবেলা নামাজ পড়ার পর আমার বাবা কোরআনুল কারীম বের করে 2 চোখের পানি ছেড়ে দিয়া বলতো, হাজা কালামু রব্বি। মাগরিবের নামাজ পড়ার পর আমার বাবা কোরআন খুলিয়া পড়তো আর বলতো, হাজা কালামু রব্বি। কিন্তু কখনো কোরআন পড়তে পারে নাই। এখন বাইজিদ বোস্তামি দেখতেছে ওই যে কান্না করতো, কোরআন চোখের পানি কোরআনের উপরে পড়াইয়া, তারপরে কোরআনের কালি ছেড়াইয়া বেড়াইয়া গেছে। তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলে, এ দুনিয়ার মানুষ, কোরআন কাগজের হোক আর জিন্দা কোরআন হোক, তাকে যে মোহাব্বত করবা সেই জান্নাতের মেহমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে জিন্দা কোরআন দেখলে টিস্কেরি করি, এ ছেলেটা স্কুলে দিতি, ছেলেটা মাদ্রাসায় গেছে, খাইবে ডাকি, কি কয় না? একটু হিসাব করে দেখেন, আলেমের পরিবার যেভাবে চলে আর যেভাবে খাওয়ায়, আমরা তো নিত্য নতুন খাই, আর আপনার এক খাবার সারাদিন খান। আমাকে দেখকে শিয়ালো কয়, আরে হুজুর যদি হইতাম এত মুরগির রান খাইতাম, এত প্রকারের ভর্তা খাইতাম। এক মাহফিলে গেছি, 17 প্রকারের ভর্তা, যেটা আমার ঘরে অসম্ভব। হুজুর খাওয়াইতে পারি না, এই নেন, মাফ করে দিন। কে খাওয়াইলো? টাহা দিলে আবার কয় কি মাফ করিয়া দিয়ে। হুজুর আর খাইবে কি? না খাইয়ে কোনো হুজুর মরছে নাই। কোন হুজুরের বাপ মা কি বৃদ্ধাশ্রমে আসেনি? আছে। কাদের? টাইলস পরা, প্যান পরা। কারণ কি? তো স্কুল মে কলেজ মে পড়া